জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে তাদের অ্যাপের নকশা পরিবর্তনের নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউ অভিযোগ করছে নকশাটি এমনভাবে তৈরি যা ব্যবহারকারীদের মধ্যে আসক্তি তৈরি করে। এই নকশা পরিবর্তন না করলে টিকটককে তাদের মোট বার্ষিক আয়ের 6% পর্যন্ত জরিমানা করা হতে পারে। ইইউ এর প্রতিবেদনে বলা হয়, টিকটকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু সহ অন্যান্য ফিচার ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যে কতটা ক্ষতিকর প্রভাব ফেলে তা সঠিকভাবে মূল্যায়ন করেনি। এছাড়া আরও কিছু পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে রাতে অ্যাপটি ব্যবহারের সময় বাধ্যতামূলক স্ক্রিন টাইম ব্রেক চালু করা, অ্যালগোরিদমে পরিবর্তন আনা এবং ইনফিনিটি স্ক্রল সুবিধা বন্ধ করা। এই ফিচারের কারণে ব্যবহারকারীরা ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতে থাকেন। অবশ্য ইউ এর এমন পর্যবেক্ষণকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলছে টিকটকের এক মুখপাত্র। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর ইইউ আগেও নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। যেমন 2024 সালের ডিসেম্বরে রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগে টিকটকের বিরুদ্ধে আলাদা একটি তদন্ত শুরু করেছিল ইউরোপীয় ইউনিয়ন। আবার ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্সে যুক্ত করা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল গ্রক নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। এর আগে ব্লু টিক ব্যাজ নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার দায়ে এক্সকে 12 কোটি ইউরো জরিমানা করে ইইউ। শুধু ইউরোপীয় ইউনিয়নই নয়, বিশ্বের অনেক দেশই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আনছে। ফ্রান্সে 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে দেশটির আইন প্রণেতারা একটি বিল পাশ করেছেন। অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে শিশুদের সুরক্ষিত রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স। এছাড়া সম্প্রতি ফ্রান্সের এক্স কার্যালয়েও অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। তুরস্কের সংসদীয় প্রতিবেদনে 18 বছরের কম বয়সীদের ব্যবহৃত ডিভাইসে রাতে ইন্টারনেট ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি 18 বছর বয়স পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বাধ্যতামূলক কন্টেন্ট ফিল্টার এবং 16 বছর বয়স পর্যন্ত সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। স্পেনও 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চায়। শিশুদের স্বাস্থ্য এবং নিরাপত্তার উপর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ায় গ্রিস ও স্লোভানিয়াও একই ধরনের নিষেধাজ্ঞার উদ্যোগ নিচ্ছে। এছাড়া ব্রিটেন ও জার্মানিও অপ্রাপ্তবয়স্কদের জন্য বিধিনিষেধ আরোপের কথা ভাবছে। আব্দুল মালেক, RTV।